সকলকে জয় যিশু। ঈশ্বরের প্রশংসা গৌরব হোক। আমি পাস্টার মিঠুন হাজরা, ঈশ্বরের দাস, ঈশ্বরের বাণী প্রচার করে থাকি। যে সমস্ত সন্তানরা এই ভিডিওকে দেখছেন, ভিডিওর মধ্যে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিওকে আপনি পারবেন এবং সেই ভিডিওকে আপনারা শেয়ার করুন। ঈশ্বরের বাণী আপনি প্রচার করছেন। আজকে আমরা চলে আসব এক টপিককে। বহুদিন ধরে আমার কাছে প্রার্থনা জন্য অনেক দাদারা, অনেক সিস্টার, অনেক ভাই বোনেরা ফোন করছে যে পাস্টারজি, আমার জীবনে ফল কেন আসছে না? আমি যে কাজ করছি সম্ভব হচ্ছে না, বা আমি রোজগার করছি, যতটুকু পরিশ্রম করছি ফল পাচ্ছি না। আমি তাহাদের জন্য এই বচন, এই টপিক, আপনারা এই বচন, এই টপিককে গুরুত্বপূর্ণভাবে শুনুন এবং মন দিয়ে শুনুন। আপনি অবশ্যই জয়লাভ করতে পারবেন, আপনার জীবনে জয়কে দেখতে পাবেন, অবশ্যই আপনি পরমেশ্বরের কাছ থেকে পুরস্কারকে পাবেন। আজকের টপিক এটাই যে কোন ব্যক্তি প্রচুর ফলে ফলবান হবে। নম্বর 1, যে ব্যক্তি প্রার্থনার যোদ্ধা হবে। যে ব্যক্তি প্রার্থনার যোদ্ধা হবে, স্বর্গের পিতাকে জানার পর থেকে আমরা পুত্র যিশু নামে সকাল দুপুর রাতে যখন আমরা প্রার্থনা করি, যোদ্ধা হয়ে প্রার্থনা করতে হবে। আর যেই ব্যক্তি যোদ্ধা হয়ে প্রার্থনা করবে, সেই স্বর্গ থেকে ফলকে দেখতে পাবে। আপনার জীবনে স্বর্গ থেকে ফল নেমে আসবে, ফলবান হতে থাকবে। দ্বিতীয়, যে এই পৃথিবীতে ঈশ্বরের জ্ঞানে চলবে, সুবুদ্ধি দ্বারায়। ঈশ্বরের জ্ঞান কথা, সেই সুবুদ্ধি দ্বারায়। অনেক ব্যক্তি ঈশ্বরের জ্ঞানকে নেয় না, সুবুদ্ধি ন্যায় চলে না, নির্বুদ্ধি ন্যায় চলে। ঈশ্বর যেটা করতে বলে সেটা করে না, যেটা করতে মানা করে সেটাই করে, তাই জন্য তাদের জীবনে ফল আসে না। কিন্তু ঈশ্বর আজ এই মর্নিংয়ে আপনাকে বলছে যে আপনি যেই পন্থে থাকুন না কেন, ঈশ্বরের অনুসারে চলা শুরু করুন, ঈশ্বরের জ্ঞানে চলা শুরু করুন, সুবুদ্ধি অনুসারে চলুন। আপনি জয়লাভকে দেখতে পাবেন, আপনার বিজনেস উঁচা হবে, আপনি ফলদায়ক হবেন। নম্বর 3, নিজের জীবনে পরমেশ্বর পিতার আজ্ঞাকে পালন করা। নিজের জীবনে চলার পথে পরমেশ্বর পিতার আজ্ঞাকে আপনি পালন করুন। আপনি যদি ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে থাকেন, অবশ্যই আপনি ফলবান হবেন। আপনি যেই প্রান্তে পড়ে থাকুন না কেন, আপনি ফলবান হবেন। যেই প্রান্তে পড়ে থাকুন না কেন, ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে হবে। অনেকজন ঈশ্বরের আজ্ঞাকে পালন করে না। আজ্ঞা পালন না করাতে আপনার জীবনে ফল আসে না। ফল পরমেশ্বর পিতা সেই দিন থেকে আমাকে দিয়ে দিয়েছে, স্বর্গের আশীর্বাদ, পুরস্কার, অধিকারপ্রাপ্ত আমরা, কিন্তু তার আজ্ঞাকে পালন করি না। যেদিন থেকে আমরা যিশুকে আজকে আমরা স্বীকার করেছি, প্রভু বলে স্বীকার করেছি, সেদিন থেকে স্বর্গের পুরস্কার আমাদের বাড়িতেই আছে, আমাদের কাছেই আছে, কিন্তু পাই না। এই কারণে তার আজ্ঞাকে আমরা মানি না, আজ্ঞাকে পালন করি না। তাই জন্য প্রথমে কি ছিল, যে ব্যক্তি প্রার্থনার যোদ্ধা হবে। গীত সঙ্গীতের 55 নম্বর অধ্যায় 16-17 পদ পড়বেন, ওখানে লেখা আছে পবিত্র আত্মার সেই প্রার্থনার কথা, প্রার্থনার যোদ্ধা কথা। দ্বিতীয় ছিল, এই পৃথিবীতে ঈশ্বরের জ্ঞানে চলবে বা সুবুদ্ধি দ্বারা চলবে। যোহন লিখিত সুসমাচার 15 নম্বর অধ্যায় 16 নম্বর পদে লেখা আছে। তৃতীয় ছিল, নিজের জীবনের পরমেশ্বর পিতার আজ্ঞাকে পালন করা। হিতোপদেশের 5:7 আর 7:2, যে আমরা 5:7 এবং 7:2 হিতোপদেশের, যে আমরা পরমেশ্বর পিতার আজ্ঞাকে পালন করব, জীবন পাবো। কেননা পবিত্র আত্মার কাছে আমরা যখন ঈশ্বরের কাছে আমরা যাব এবং ঈশ্বরের আজ্ঞাকে পালন করব, ছোট ছোট আজ্ঞাকে আমরা পালন করতে থাকবো, ঈশ্বর আমাদেরকে খুশি হয়ে তার আশীর্বাদ আমাদের জীবনে দেবে এবং আমরা তখন ফলবান হব। হালেলুয়া। সেই জন্য এ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই টপিক পয়েন্টকে ফলো করুন, আপনারা আশিসকে দেখতে পাবেন। হালেলুয়া। সকলকে জয় মসিহ।